২ বছরেরও বেশি হয়ে গেছে, একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পাইনি। আর এই দিন জানো তো পরপর দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে। তাই দুপুরবেলায় চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে চলে গিয়েছিলাম একটুখানি পার্লারে। তারপর এসে সন্ধেবেলা একটুখানি গ্যারেজে বসার পর ঘরে চলে এলাম চিকেনটাকে রান্না করার জন্য। এখানে আলু দিয়েই চিকেনটা কষা করব। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিলাম সেই তেলে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম বাটা মশলা। ভালোভাবে কষিয়ে ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটাকে যেইভাবে ম্যারিনেট করেছি, যেই মশলা দিয়ে, সেই মশলাই দিয়েই কিন্তু তেলে কষিয়ে নিচ্ছি। চলে গেলাম ঘরে, কারণ দুদিন ধরে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছি সেগুলো ভাঁজ করার একদম সময় পাইনি। তাই ঘরে এসে আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি দুবার উঠে গিয়ে চিকেনটাকে একটুখানি ঢাকনা খুলে নেড়েও দিয়ে এসেছি, কারণ ঢাকনা দিয়ে দিয়ে আজকে চিকেনটা রান্না করব, এতে কোনো রকমের জল ব্যবহার করব না। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, এছাড়াও জিরে ধনে বাটা দিয়ে, সাথে একটু গরম মশলাও বেটে নিয়েছিলাম একসাথে। পেঁয়াজ কুচোনোটা তেলে দিয়েছি, তার মধ্যে কিন্তু সেই বাটা মশলাটাকেও দিয়ে কষিয়ে নিলাম। তারপরেই চিকেনটা দিয়েছি। এইভাবে চিকেনটা যখন কষানো হয়ে যাবে, ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি। সাথে শুধু গরম গরম রুটির অপেক্ষাটা।